বেশিরভাগ অভিভাবকরাই এখন চান ছেলে মেয়েদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে। রাজ্য সরকার বিদ্যাজ্যোতি প্রকল্পে 100টি স্কুলকে ইংরেজি মাধ্যম করছে, অথচ সময়ের সঙ্গে না এগিয়ে উল্টো পথে হাঁটছে এআইডিএসওর মতো একটি ছাত্র সংগঠন। তাদের দাবি বিদ্যাজ্যোতি প্রকল্প সম্পূর্ণ বাতিল করতে হবে। এই উদ্ভট দাবির পেছনে কি যুক্তি তা তারাই বলতে পারবেন। যদিও তাদের অন্য দাবিগুলি অবশ্য ছাত্রছাত্রীদের স্বার্থ সম্পর্কিত। উপযুক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ, শিক্ষার পরিকাঠামো উন্নয়ন, সর্বস্তরে শিক্ষার ফি মকুব করতে হবে। শুক্রবার মোট 5 দফা দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শন করেন বটতলায়। তারপর শিক্ষা ভবনে ডেপুটেশন দেন মাধ্যমিক শিক্ষা অধিকর্তার কাছে। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য। এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে শিক্ষার 5 দফা দাবি নিয়ে এখানে আমরা বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি। এই বিক্ষোভ সভার পরে আমরা প্রতিনিধি দল শিক্ষা ভবনের মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার সাথে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করব। আমাদের দাবি স্পষ্ট। প্রথম দাবি হচ্ছে এই যে সারা রাজ্যব্যাপী যে বিদ্যাজ্যোতি প্রকল্প, সেই বিদ্যাজ্যোতি প্রকল্পে আমরা চাই এটাকে সম্পূর্ণরূপে বাতিল করা এবং প্রত্যেকটা স্কুলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা, সরকারি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়ন করা, শিক্ষার সর্বস্তরে ফি মকুব করা। এই দাবিগুলি নিয়ে আমরা আজকে এখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এবং আমরা লক্ষ্য করছি এই যে সরকারি শিক্ষার মান দিন দিন ক্রমশ নিচের দিকে নামছে। প্রত্যেক দিনের পত্রপত্রিকায় আমরা দেখছি ছাত্রছাত্রীরা স্কুল ক্লাস বন্ধ করে তারা আজকে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে। কোথাও শিক্ষকের সমস্যা, কোথাও শিক্ষার বিভিন্ন সমস্যা। তাহলে সরকার এই যে শিক্ষার যে এরকম একটা সরকারি শিক্ষার মান নষ্ট হচ্ছে, তাহলে সরকার তো আরও বেশি স্বতঃস্ফূর্ত হওয়ার কথা। এবং আমরা তাও লক্ষ্য করছি যে দেখুন আপনারা প্রত্যেকটা স্কুলে শিক্ষকের অভাব। এই রিসেন্টলি 588টা স্কুলে একটা মাত্র শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে, আজকে পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। তাহলে কোথায় শিক্ষার গুণগত শিক্ষা? ভিউ রিপোর্ট, CED TV. CED TV, channel for news and entertainment.